সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আজই মুক্তি পাচ্ছেন লুৎফুজ্জামান বাবর, যা জানালেন আইনজীবী। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের খবর জানালেন জয়, আরও যা বললেন। ফ্যাসিবাদের পক্ষে যে কলম দিয়ে লেখা হবে তা ভেঙে দেওয়া হবে, হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহর। জুলাই আগস্টের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব, মন্তব্য মির্জা ফখরুলের। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুর গ্রেফতার। জনপ্রতিনিধি নির্বাচিত করতে উদগ্রীব দেশের মানুষ, মন্তব্য রিজভীর। কোন যুক্তিতে টিসিবির ট্রাক সেল বন্ধ, প্রশ্ন মান্নার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। আজই মুক্তি পাচ্ছেন লুৎফুজ্জামান বাবর, যা জানালেন আইনজীবী। আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন দণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের খালাসের রায় আজই ঢাকার কেন্দ্রীয় কারাগারে পৌঁছাবে। এ রায় সেখানে যাওয়ার দ্রুততম সময়ের মধ্যে তিনি মুক্তি পাবেন বলে আশা প্রকাশ করেছেন বাবরের আইনজীবী শিশির মনির। মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনজীবী একথা বলেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার গণমাধ্যমকে বলেন, কারামুক্তির কাগজপত্র একটার পর একটা পাচ্ছি, তবে সবগুলো এখনো এসে পৌঁছেনি। আজ পৌঁছালে আজই কারামুক্তি পাবেন। এর আগে বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 5 জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া সহ 5 জনকে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে এ মামলায়। আর মৃত্যু হওয়ায় 4 আসামির ক্ষেত্রে মামলাটি বাতিল করেছেন উচ্চ আদালত। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের খবর জানালেন জয়, আরও যা বললেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে 5টি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের তদন্তে এ তথ্য উঠে এসেছে। রিপোর্ট নিয়ে নানামুখী আলোচনার মধ্যেই নিজের অবস্থান তুলে ধরে রিপোর্টটিকে ভুল ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন জয়। একই সঙ্গে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের খবরও জানিয়েছেন শেখ হাসিনা পুত্র। তিনি বলেছেন, ক্রিস্টিন এবং আমি আর একসঙ্গে নেই, আমরা প্রায় 3 বছর আগে আলাদা হয়েছি। সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে নিজের অবস্থান তুলে ধরেন সজীব ওয়াজেদ জয় দাবি করেন রিপোর্টটি ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভরা। তবে তাদের অসাবধানতা ও বোকামির কারণে রিপোর্টটির মিথ্যা প্রমাণ স্পষ্ট হয়ে উঠেছে। রিপোর্টে কয়েকটি গুরুতর ভুল রয়েছে বলেও জানান জয়। অন্তর্বর্তী সরকার তার এবং তার পরিবারের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে বলেও অভিযোগ করেন জয়। মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার সাবেক আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের মালিকানায় আছে বিলাসবহুল 8টি গাড়ি। এছাড়া 5টি প্রতিষ্ঠানের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে। তদন্তে ম্যাসাচুসেটস ও ভার্জিনিয়ায় সজীব ওয়াজেদ, স্ত্রী ক্রিস্টিন এবং ওয়াজেদের সঙ্গে সন্দেহজনক ব্যাংক কার্যক্রমের তথ্য পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। জয় তার ফেসবুক পোস্টে লিখেন, ক্রিস্টিন এবং আমি আর বিবাহিত নই। আমরা প্রায় 3 বছর আগে আলাদা হয়েছে এবং আমাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে। 2023 সালের 23 এপ্রিল মার্কিন বিচার বিভাগের অপরাধ বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেলের কাছে এফবিআই এসব তথ্য উল্লেখ করে প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনের একটি অনুলিপি গত ডিসেম্বরে দুর্নীতি দমন কমিশন পেয়েছে বলে সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন। জয়ের দাবি, তারা যে এফবিআই এজেন্টের নাম উল্লেখ করেছে তিনি বহু বছর আগে এফবিআই থেকে অবসর নিয়েছেন। যাকে জাস্টিস ডিপার্টমেন্টের আইনজীবী বলে উল্লেখ করা হয়েছে তিনি 2013 সালে মারা গেছেন। এছাড়া আমার নামে যে গাড়িগুলোর তালিকা দেখানো হয়েছে সেগুলো আমি 20 বছরেরও বেশি সময় আগে কিনেছিলাম। একটি বাদে বাকি সবকটি গাড়ি ইতোমধ্যে বিক্রি করা হয়েছে। তিনি বলেন, আমরা কখনো কোনো সরকারি প্রকল্পের সঙ্গে জড়িত ছিলাম না বা তা থেকে অর্থ উপার্জন করিনি। অবশ্যই এ 2 দেশে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তবে আমাদের কোনো অফশোর অ্যাকাউন্ট নেই। যে পরিমাণ অর্থের কথা বলা হচ্ছে তা আমরা কেউ কখনো দেখিনি। ফ্যাসিবাদের পক্ষে যে কলম দিয়ে লেখা হবে তা ভেঙে দেওয়া হবে, হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহর।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের মানবাধিকারের জন্য লড়াই করলে সেটি হবে ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতা। আর ফ্যাসিবাদের পক্ষে যেসব কলম দিয়ে লেখা হবে সেগুলো ভেঙে দেওয়া হবে। মঙ্গলবার বেলা 11:15টার দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভায় এই হুঁশিয়ারি দেন হাসনাত আব্দুল্লাহ। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সমর্থনে এই গণসংযোগ ও পথসভার আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জ জেলা শাখা। পথসভায় বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, মুখপাত্র আরিফিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আমিন, যুগ্ম আহ্বায়ক আলী আহসান, কেন্দ্রীয় সদস্য শওকত আলী, সাবিত আল হাসান, তামিম আহমেদ প্রমুখ। হাসনাত আব্দুল্লাহ বলেন, যেসব টকশো, যেসব মিডিয়া পাড়া, যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বুদ্ধিজীবী আওয়ামী লীগের মানবাধিকারের জন্য লড়াই করছেন, আপনারা এই ফেসিবাদের তেল নুন ঘি খেয়ে এতদিন পর্যন্ত ফেসিবাদকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন। ফেসিবাদের পক্ষে যে কলমগুলো লিখবেন সেই কলমগুলো ভেঙে দেব। ফেসিবাদের পক্ষে যেসব মিডিয়া কথা বলবে সেসব মিডিয়ার বিরুদ্ধে আমাদের অবস্থান অব্যাহত থাকবে। ফেসিবাদের পক্ষে যেসব মগজ চিন্তার প্রসার ঘটাবে তাদের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান থাকবে। জুলাই আগস্টের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব, মন্তব্য মির্জা ফখরুলের। চলতি বছরের জুলাই আগস্টের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলে মনে করে বিএনপি। এ ব্যাপারে উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ, জাতীয় স্থায়ী কমিটি। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির এ মনোভাবের কথা তুলে ধরেন। মির্জা ফখরুল বলেন, আমরা বারবার বলছি, নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। এটা গণতন্ত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা মনে করি এবছরের মাঝামাঝি অর্থাৎ জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন সম্ভব। এ কারণে আমরা সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি, দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য ব্যবস্থা নিতে পারি। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুর গ্রেফতার। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন। তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করেছে দুদক। মঙ্গলবার বিকেলে ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়। এ মামলায় অন্য আসামিরা হলেন এস.কে সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরী। জনপ্রতিনিধি নির্বাচিত করতে উদগ্রীব দেশের মানুষ, মন্তব্য রিজভীর। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন। 17 বছর দেশের মানুষ ভোট দেওয়া থেকে বিরত রয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করতে উদগ্রীব দেশের মানুষ। মঙ্গলবার সকাল 11:30টায় রাজশাহী নগরের শহীদ জিয়া শিশু পার্ক এলাকায় রাজশাহী মহানগর যুবদল আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকারকে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন দিয়েছে। উনি একজন গুণী মানুষ। তিনি বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছেন, কিন্তু তাকে কোনো ধরনের বিভ্রান্তির মধ্যে যদি কেউ ফেলে তাহলে মানুষের মধ্যে প্রশ্ন জাগে। তিনি বলেন, আপনি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করুন। আপনি বলুন যে এত সময়ের মধ্যে নির্বাচন হবে। আমরা আশা করি সরকার যথাযথ উদ্যোগ গ্রহণ করবে এবং সত্যিকার অর্থে একটা গণতন্ত্র আসবে, মানুষ স্বাধীন থাকবে। রিজভী বলেন, বাংলাদেশকে পার্শ্ববর্তী দেশের কাছে ইজারা দিয়ে রেখেছিল শেখ হাসিনা। কোন যুক্তিতে টিসিবি ট্রাক সেল বন্ধ, প্রশ্ন মান্নার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি প্রশ্ন রেখে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, কোন যুক্তিতে আপনি টিসিবি ট্রাকের পণ্য বন্ধ করে দিয়েছেন? 1 কোটি পরিবারকে আপনি যদি কার্ড দিয়ে থাকেন তাহলে 44 লাখ কার্ড তো কোন যুক্তিতে বন্ধ করে দিয়েছেন? যেটা বন্ধ করেছেন অবিলম্বে সেটা চালু করতে হবে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নতুন করে ভ্যাট আরোপের প্রতিবাদে এ সমাবেশ করা হয়। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে মাহমুদুর রহমান মান্না বলেন, বৈষম্যহীন দেশ হওয়ার মতো একটা পদক্ষেপ কি গ্রহণ করেছেন? কোনো একটা জায়গাতে বৈষম্য দূর হয়েছে সেরকম আছে? আমরা রাজনৈতিক দল করি, তারা কিন্তু আপনাকে অযথা উত্ত্যক্ত করি না। আমরা জানি 50 বছর ধরে যে বৈষম্য বাংলাদেশের মাটিতে টিকে আছে, সে বৈষম্য একদিনে দূর করা যাবে না।
মান্না বলেন, জিনিসপত্রের দাম কমানোর বিষয়ে এই সরকারের কোনো উদ্যোগ আমরা দেখিনি। 5 মাসে এই সরকারের কোনো সাফল্য নেই। অর্থনীতি নিয়ে যিনি কাজ করেন তিনি অর্থনৈতিক কোনো গতি দিতে পারেননি। ডক্টর ইউনূসকে খুব সম্মান করি, কিন্তু যেটা বাস্তব সেটা বলতে হবে।